আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাই। আজকে আমি উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি এবিটি এর ভূগোলের পরবর্তী দুটো পেজ তোমাদেরকে কমপ্লিট করে দেব, তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেক কাজে লাগবে। আমি প্রথমেই চলে আসলাম পেজ নম্বর 369। তার বিভাগ কয়ে একের দাগে ছিল বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তার প্রথম প্রশ্ন ছিল অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন। দুয়ের দাগে ছিল নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। তিনের জায়গায় ছিল যে পর্বতে সব থেকে বেশি পার্বত্য হিমবাহ দেখা যায় সেটি হলো আল্পস। এবং চারের দাগে ছিল যে স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয় তা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। পাঁচের দাগে ছিল চীন সাগরে বিধ্বংসী ঘূর্ণিঝড়কে বলা হয় টাইফুন। ছয়ের দাগে ছিল পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ার হয় তা হলো গৌণ জোয়ার। সাতের দাগে ছিল গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয় 1986 সালে। আটের দাগে ছিল আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান সপ্তম। নয়ের দাগে ছিল দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ব বাহিনী। দশের দাগে ছিল একটি সরলবর্গীয় উদ্ভিদ হলো পাইন। 11-এর দাগে ছিল দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। 12-এর দাগে ছিল ভারতের কোন রাজ্যের সাক্ষরতা হার বেশি, এটি হবে কেরল। 13-এর দাগে ছিল ভারতের NH-19 সড়কপথটি বিস্তৃত দিল্লি থেকে কলকাতা। 14 দাগে ছিল টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি। এরপর আমি চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে 2-এর দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তার প্রথম 2.1-এ ছিল যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। তার প্রথম ছিল মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে, এটি হবে শুদ্ধ। এরপরে ছিল সমুদ্রবায়ু ও স্থলবায়ু হলো আকস্মিক বায়ুর উদাহরণ, এটি হবে অশুদ্ধ। 3-এর দাগে ছিল পশ্চিমী বায়ুর প্রভাবে সমুদ্র স্রোত পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়, এটি হবে অশুদ্ধ, কারণ পশ্চিমী বায়ুর প্রভাবে সমুদ্র স্রোত পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় না, প্রবাহিত হয় মেরু বায়ুর প্রভাবে। এরপরে ছিল 4-এর দাগে ধানের খোসা পচে নির্গত হয় মিথেন গ্যাস, এটা তোমরা শুদ্ধ করতে পারো, কারণ মিথেন গ্যাসের উৎসই হলো পচনশীল আবর্জনা। এরপর ছিল 5-এর দাগে নবীন পলিমাটিকে ভাঙ্গার বলা হয়, এটি হবে অশুদ্ধ। 6-এর দাগে ছিল দারিদ্র ও অশিক্ষা জনসংখ্যা দ্রুত বৃদ্ধির জন্য দায়ী, এটি হবে শুদ্ধ। এবং 7-এর দাগে ছিল RF 1:10 লক্ষ হলে তার অর্থকে বোঝায় 1 সেমি সমান 10 কিলোমিটার, এটি হবে ঠিক। এরপর আমি চলে যাচ্ছি 2.2-তে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তার প্রথম প্রশ্ন ছিল মরু অঞ্চলে বায়ু ও জলাধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়িত ভূমির হল ড্যাশ, এটি হবে বাজাদা। 2-এর দাগে ছিল হিমবাহের প্রবাহের দিক মসৃণ ও বিপরীত দিক অমসৃণ হলে তাকে ড্যাশ বলে, এটি হবে রসে মতানে। 3-এর দাগে ছিল রাত্রিবেলা স্থলভাগ থেকে জলভাগের দিকে ড্যাশ বায়ু প্রবাহিত হয়, এটি হবে স্থলবায়ু। 4-এর দাগে ছিল মুখ্য জোয়ার যে স্থানে সৃষ্টি হয় তার ড্যাশ স্থানে গৌণ জোয়ার হয়, এটি হবে প্রতিবাদ স্থানে। পরের কোশ্চেন ছিল ভারতের বৃহত্তম হ্রদ হলো ড্যাশ, এটি হবে চিল্কা। 6-এর দাগে ছিল পূর্ব ভারতের বৃহত্তম পেট্রোরাসায়নিক শিল্পকেন্দ্রটি হলো ড্যাশ, এটি হবে হলদিয়া। 7-এর দাগে ছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ড্যাশে অবস্থিত, এটি হবে বেঙ্গালুরু। এরপর আমি চলে যাচ্ছি 2.3-তে একটি বা দুটি শব্দে উত্তর দাও। তার প্রথম প্রশ্ন ছিল শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কী বলে, এটি হবে ক্যানিয়ন। এরপর 2-এর দাগে ছিল দুই ক্রান্তীয় রেখার মধ্যবর্তী তাপমণ্ডলকে কী বলে, এটি হবে উষ্ণমণ্ডল। 3-এর দাগে ছিল প্রশান্ত মহাসাগরের একটি শীতল ও একটি উষ্ণ স্রোতের নাম লেখো, এটি হবে উষ্ণ স্রোত হবে জাপান বা কুরেশীয় স্রোত এবং শীতল স্রোত হবে বেরিং স্রোত। এরপর আমি চলে যাচ্ছি 4-এর দাগে ডিডিটির পুরো অর্থ কী, এটির অর্থ হবে ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন। এরপর 5-এর দাগে ছিল কাশ্মীর উপত্যকায় কারেওয়া মাটি কোন চাষের জন্য বিখ্যাত, এটি হবে জাফরান চাষ। 6-এর দাগে ছিল ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক সংস্থার নাম কি, এটি হবে সেল। এরপর 7-এর দাগে ছিল ভারতের সর্বাধিক জনবিরল রাজ্যের নাম কি, এটি হবে সিকিম। এরপর আমি চলে যাচ্ছি 2.4-এ বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। তার প্রথম ছিল লবণাক্ত জলাভূমি, এটি হবে গুজরাট। তারপরে ছিল বৃষ্টি ছায়াঞ্চল, এটি হবে শিলং। তারপর ধান গবেষণা কেন্দ্র, এটি হবে কটক। এবং শেষে ছিল হাইটেক সিটি, এটি হবে হায়দ্রাবাদ। দ্বিতীয় পেজটি হলো 393। তার প্রথম বিভাগ কয়ে ছিল 1-এর দাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তার প্রথম প্রশ্ন ছিল ক্যানিয়ন বা আই আকৃতির উপত্যকা সৃষ্টি হওয়ার কারণটি হলো নদীর নিম্নক্ষয়। 2-এর দাগে ছিল হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি নয়, এটি হলো দ্রবণ ক্ষয়। 3-এর দাগে ছিল সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 100%। 4-এর দাগে ছিল উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় মেসোস্ফিয়ারে। 5-এর দাগে ছিল চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে বলে পেরিজি। 6-এর দাগে ছিল নিম্নের কোন স্রোতটি শীতল স্রোত, এটির উত্তর হবে লাব্রাডর স্রোত। 7-এর দাগে ছিল
যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় ক্ষয়ের অপশানটি হবে তাড়িতিক অধক্ষেপণ। পরের কোশ্চেন ছিল ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হলো ভাষা। 9 দাগে ছিল গাঙ্গেয় সমভূমির নবীন পলিগঠিত অঞ্চলকে বলে খাদার। 10 দাগে ছিল বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন রাজ্য অগ্রগণ্য এবং সফল, এটি হবে তামিলনাড়ু। এরপর ছিল 11 দাগে ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি কোথায় অবস্থিত, এটি হবে পুসায়। পরের দাগে ছিল ভারতের শ্রেষ্ঠ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্রটি হলো বেঙ্গালুরু। এর পরের কোশ্চেন ছিল একটি করমুক্ত বন্দর হলো কান্ডালা। এবং 14 দাগে ছিল 74 M/7 মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো 1:50,000। আমি চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে 2 দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তার 2.1 ছিল যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। তার প্রথম ছিল অর্ধচন্দ্রাকার তির্যক বালির শিব বালিয়াড়ি নামে পরিচিত, এটি হবে অশুদ্ধ। পরের প্রশ্ন ছিল ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় ডবসন এককে, এটি হবে শুদ্ধ। 3 দাগে ছিল উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যবর্তী সীমারেখাকে বলে হিমরেখা, এটি হবে অশুদ্ধ। 4 দাগে ছিল বিষাক্ত আর্সেনিকের প্রভাবে জাপানে মিনামাটা রোগ হয়েছিল, এটি হবে অশুদ্ধ। 5 দাগে ছিল থর মরুভূমি চলমান বালিয়াড়িকে বলে ধ্রিয়ান, এটি হবে শুদ্ধ। 6 দাগে ছিল ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল বিহার, এটি হবে শুদ্ধ। এবং 7 দাগে ছিল ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে সার্ভে অফ ইন্ডিয়া, এটি হবে শুদ্ধ। এরপর আমি চলে যাচ্ছি 2.2-তে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তার প্রথম প্রশ্ন ছিল হিমশিলিতে সৃষ্ট হ্রদকে বলে ড্যাশ হ্রদ, এটি হবে প্যাটার্ন স্টার হ্রদ। 2 দাগে ছিল ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে, এটি হবে ম্যাগনেটোস্ফিয়ার স্তরে। 3 দাগে ছিল একই স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হলো 24 ঘন্টা 52 মিনিট। 4 দাগে ছিল জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থগুলি জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হওয়ার পদ্ধতিকে বলে ড্যাশ, এটি হবে কম্পোস্টিং। 5 দাগে ছিল লৌহ ইস্পাত শিল্প একটি ড্যাশ কাঁচামাল ভিত্তিক শিল্প, এটি হবে খনিজ কাঁচামাল ভিত্তিক শিল্প। 6 দাগে ছিল দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর ড্যাশ, এটি হবে কলকাতা। এবং 7 দাগে ছিল মেরু বরাবর পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহ হল ড্যাশ, এটি হবে সূর্য সমলয় উপগ্রহ। এরপর আমি চলে যাচ্ছি 2.3-তে একটি বা দুটি শব্দে উত্তর দাও। তার প্রথম ছিল বহির্বিদ্যুৎ সমভূমির মাঝে মাঝে সৃষ্ট গর্তগুলিকে কী বলে, এটি হবে কেটল। এবং 2 দাগে ছিল বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের অনুভূমিক স্থানান্তর কী বলে, অনুভূমিক স্থানান্তরকে কী বলে, এটি হবে অ্যাডভেকশান। 3 দাগে ছিল কোন তিথিতে মরা কোটাল হয়, এটি হবে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। 4 দাগে ছিল গঙ্গার ডান তীরের একটি উপনদীর নাম লেখো, তোমরা যমুনাও লিখতে পারো, সোনও লিখতে পারো। পরে ছিল বর্জ্য ব্যবস্থাপনায় রিইউজ কি, এটির উত্তর হবে কাগজ থেকে ঠোঙা তৈরি করা। পরের প্রশ্ন ছিল ভারতের একটি অর্থকারী বাগিচা ফসলের নাম কি, এটি হবে চা বা কফি। 7 দাগে ছিল আরএফ কথার পুরো অর্থ কি, এটির অর্থ হবে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এবং 8 দাগে ছিল পর্বত ঢালে কোন পদ্ধতিতে চাষের মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ করা যায়, এটি হবে ধাপ চাষ। এরপর আমি চলে যাই 2.4-এ বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। তার প্রথম ছিল চিল্কা, এটি হবে বঙ্গোপসাগর। 2 ছিল ভারতের ডেট্রয়েট, এটি হবে চেন্নাই। 3 ছিল কারেওয়া, এটি হবে কাশ্মীর উপত্যকা। এবং 4 ছিল বোরা, এটি হবে স্থানীয় বায়ু। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা যদি আমাদের বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল অপশনটি ক্লিক করবে যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশন পেতে পারো।